বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমর ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, আজ আমরা আজকের ক্লাসে যেটা আলোচনার টপিক, যে কোরআন তেলাওয়াতের নিয়ম নীতি বইয়ের যে প্রথম তিনটি অধ্যায়ের ভিতরে তথ্যমূলক যে আলোচনা রয়েছে, তার ভিতরে তৃতীয় অধ্যায়ে যে আমরা তথ্যমূলক এই আলোচনাটা আজকে শিখব। এইটাই মূলত আজকের যে তথ্যমূলক আলোচনা, এটাই গ্রন্থের মূল আলোচ্য বিষয় এবং আলোচনা হয়েছে। হ্যাঁ, সেটা হচ্ছে ইলমুত তাজবিদ, যেটা আমরা ওই যে আগে পড়লাম। সেটা কি? যে কেরাত শাস্ত্রের যে অন্যতম একটা স্তম্ভ বিষয়বস্তু, সেটা হচ্ছে ইলমুত তাজবিদ, মানে কোরআন তেলাওয়াত পড়ার নিয়ম নীতি, কায়দা কানুন, এগুলোকেই বলা হয় ইলমুত তাজবিদের মূল বিষয়বস্তু। এটাই মূলত তাজবিদ এক কথায়। তো ইলমুত তাজবিদ কি, পরিচয় কি, রোকন কি, হুকুম আহকাম কি, এগুলো আমরা পড়বি, যে এখানে সুন্দর করে বলে দেওয়া হয়েছে শুরুতেই। যে ইলমুত তাজবিদ হলো, এই যে এখানে একটা বলে রাখি যে তাজউইদ, এটা বাংলা ভাষায় যতগুলো বই আছে ম্যাক্সিমামই তাজউইদ এমন পাবেন না। হ্যাঁ, এখানে বয় দীর্ঘই পাবেন, হস্য হাস্যের জায়গায় বয় দীর্ঘই পাবেন। তাজবিদ এইভাবে লেখা। হ্যাঁ, তো এটা আরবি স্টাইলে লেখা হয়েছে, আরবিতে কি উচ্চারণ, সেক্ষেত্রে বাংলাতে একটু করা হয়েছে। তো তাজবিদ সাধারণত হয় না, ওখানে ওয়ান নিচে জের আছে, হালকা বায়ের মতো হয়, তো ওটা পুরোপুরি বি না, এই জন্য এখানে আমরা উচ্চারণ করব তাজউইদ। হ্যাঁ, তাজউইদ। আরবে বা ইউরোপ আমেরিকাতে যারা শেখে এইভাবে শেখে, আর আমাদের দেশে একটু ফার্সি বা উর্দুর একটু রয়েছে, ঝোঁক রয়েছে, সেক্ষেত্রে এলমে তাজবিদ বলা হয়। তো আমরা মূল যে ওটা উচ্চারণ ইলমুত তাজবিদ, হ্যাঁ তাজবিদ, এটা আমরা শিখব। তো এখানে সেইটাই দেওয়া হয়েছে। তো এটা হলো সুন্দর বা সুন্দর করার গান, মানে তেলাত শুদ্ধ বা সুন্দর করার গান। এই অধ্যায়ে আমরা যেটা তাজবিদ শাস্ত্রের পরিচয়, গুরুত্ব, হুকুম, ফায়দা, বিষয়বস্তু, উদ্দেশ্য, রোকন, উপকার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা শুরুতে আসি ইলমুত তাজবিদের পরিচয়। একটু খেয়াল করবেন, কোনো গুরুত্বপূর্ণ বিষয় থাকলে এটা নোট করে রাখবেন। আচ্ছা, তো এলমুত তাজবিদ আবিধানিক অর্থ, এলম শব্দের অর্থ জ্ঞান বা বিদ্যা, এক কথায় জ্ঞান বা বিদ্যাকে, নলেজকে কি বলা হয় আরবিতে এলম। আর তাজবিদ শব্দের অর্থ সুন্দর করা, শুদ্ধ করা, বিন্যাস করা, সাজানো, উন্নতি করা, সৌন্দর্যমণ্ডিত করা, যথাযথভাবে সম্পূর্ণ করা, অর্থাৎ কোনো কাজ সম্পূর্ণ নিপুণতার সাথে সুন্দরভাবে ও সুচারুরূপে সম্পূর্ণ করাকে কি বলা হয়? ইংরেজি মানে তাজবিদ বলা হয়, যেটাকে ইংরেজিতে বলা হয় টু মেক বেটার। এক কথায় যে আপনি কোনো ধরনের একটা কাজ করছেন, যে কোনো একটা কাজ, আপনি বাড়ি বানাচ্ছেন অথবা যে কোনো একটা জিনিস তৈরি করছেন, তো সেই কাজটা আপনি সর্বোচ্চ সুন্দরভাবে, সুচারুরূপে, মানে যেটা সর্বোচ্চ ফুটে ওঠে, অন্যান্যদের দেখে আপনার বাড়িটা সব থেকে যাতে সুন্দর হয় এমনভাবে তৈরি করছেন, যার কোনো খুঁত না থাকে। তো এইভাবে কাজ করাকে বলা হয় আরবিতে তাজবিদ। এইভাবে কাজ করাকে বলা হয় আরবিতে তাজবিদ। ঠিক আছে? টু মেক বেটার, যেটাকে ইংলিশে বলা হয়, মানে সর্বোচ্চ সুন্দর করে কাজটা সম্পূর্ণ করাকে তাজবিদ বলা হয় আবিধানিক অর্থে। আর পারিভাষিক অর্থে এখানে আরবিটা হচ্ছে হুয়া ইলমুন ইউরাফু বিহিন নাতকু নাতকু সহিহ লিল হুরুফিল আরাবিয়্যা। অর্থাৎ ইলমুত তাজবিদ হলো এমন শাস্ত্রের নাম যার দ্বারা আরবি হরফসমূহের বিশুদ্ধ উচ্চারণ জানা যায়। আর তাজবিদ শিক্ষার মাধ্যমে কোরআনের প্রতিটি হরফকে যথাযথ তার হক আদায় করে মাখরাজ ও সিফাত ঠিক রেখে সঠিক ও শুদ্ধ নিয়মে উচ্চারণ করা যায়। মোট কথায় ইলমুত তাজবিদ হলো এমন এক কায়দার নাম, যে কায়দা অনুসরণের মাধ্যমে বিশুদ্ধভাবে আরবি বর্ণমালা উচ্চারণ করতে সহায়তা করে। এক কথায় যে আপনি যখন কোরআন পড়বেন তখন তো আরবি আরবি কোরআন তো আরবিতে লেখা, তো ওই আরবি যে বাক্যটা আপনি পড়বেন ওইটার একেবারে একক হচ্ছে হরফ, মানে লেটার্স, এক কথায় অক্ষর, আলিফ বা তা সা। আলিফ বা তা সা আপনি কিভাবে পড়বেন, কোথা থেকে উচ্চারণ করবেন, তো এই উচ্চারণ করার নিয়মাবলী, যেখান থেকে উচ্চারণ করা হবে, এই উচ্চারণটা সুন্দর করা, সঠিকভাবে করা, তারপরে হরফগুলো কিভাবে উচ্চারণ করবেন, ওই উচ্চারণটা একেবারে সুন্দর করে উচ্চারণ করা, যেটার যার হক। এখন আপনি এটা উচ্চারণ করে যখন পড়বেন মিলিয়ে, তখন মিলিয়ে মিলিয়ে পড়তে হলে আপনাকে টানতে, মানে একসাথে পড়তে হলে আপনাকে অফ করতে হবে, মিলিয়ে পড়তে হবে। তো মিলিয়ে পড়ার হুকুমগুলো কি, অফ করার হুকুমগুলো কি, এই যে এই বিষয়গুলো, কোনটাই ওয়াকফ করলে সুন্দর হবে, কোনটাই ওয়াকফ আপনি মিলিয়ে গেলে ভালো হবে, এই যে এই বিষয়গুলো কত সুন্দর করা যায়, এই বিষয়গুলো এই কোনভাবে করলে শুদ্ধ হবে, সহি হবে, এটাই মূলত ইলমুত তাজবিদের আলোচ্য বিষয়। বুঝতে পেরেছেন যে হরফগুলো কিভাবে উচ্চারণ করলে, কোথা থেকে উচ্চারণ করলে শুদ্ধ হবে, সঠিক হবে, এবং কোরআন পড়তে গেলে কোথায় ওয়াকফ করলে, কোথা থেকে শুরু করলে, হ্যাঁ ওয়াসল করলে কোথায় কিভাবে করতে হবে, এই সব নিয়মাবলী হচ্ছে ইলমুত তাজবিদের মূল বিষয়। এটাই ইলমুত তাজবিদ আলোচনা করে। মানে
আপনার এক কথায় যে কোরআন তেলাওয়াত করতে গেলে, কোরআন তেলাওয়াত করতে গেলে কোরআন তেলাওয়াত করতে গেলে ওই কোরআন পড়া কিভাবে আপনি শুদ্ধ করবেন, কিভাবে আপনি বিশুদ্ধ তেলাওয়াত করবেন, এই বিশুদ্ধ তেলাওয়াত করার সকল কায়দা কানুন, নিয়মাবলী, সকল রুলস, সকল গ্রামাটিক্যাল আলোচনাই হচ্ছে ইলমুত তাজবিদের আলোচ্য বিষয়। এটা জানলে কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে জানানোর নিয়ম নীতি বোঝা যায়। এটা হচ্ছে ইলমুত তাজবিদ এক কথায়। ঠিক আছে, তো এই বিষয়ে যদি আরও অস্পষ্ট থাকে আপনি ক্লাস শেষে আমাকে প্রশ্ন করতে পারেন, আপনাকে বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তো এই তাজবিদ শাস্ত্রের সাধারণ উদ্ভাবককে, এটা কিভাবে আসছে এই নিয়মকানুনগুলো, তো এখানে মূলত এখানে আমি এটা আলোচনা করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তাজবিদের নিয়ম সহ কোরআনটা আয়ত্ত করেছিলেন। যখন আল্লাহ রাসূলের কাছে কোরআন নাজিল হতো, কোরআন যখন শিখেছিলেন, তো কার মাধ্যমে? জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। তো তিনি যখন জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে কোরআনটা আয়ত্ত করতেন, শিখতেন, তখন এই তাজবিদের নিয়ম সহ শিখতেন। মানে উনি যেভাবে পড়তেন আল্লাহ রাসূল সেইভাবে আয়ত্ত করতেন, সেইটাই তিনি কি করতেন? সাহাবীদেরকে বলে দিতেন। তো সেই হিসেবে মানব হিসেবে প্রথম তার মানে তাজবিদের পুরোরই মানে এখানে বলা যেতে পারে যে তিনি হচ্ছে এটা প্রয়োগ করেছেন, কিন্তু নিয়ম নীতির এমন কোনো রুল ছিল না। মানে ওইভাবে প্রয়োগ করেছেন মুখে মুখে, ওইভাবে সাহাবীরা শিখেছেন, ওইভাবেই কি করতো সাহাবীরা তাবিদেরকে বর্ণনা করতো, মানে মুখে মুখে, কোনো গ্রন্থে ছিল না। এক কথায় যে আমি আপনার কাছ থেকে একটা সুর শুনলাম, ওই সুরটাই আমি হুবহু অন্যর কাছে বর্ণনা করলাম মুখে মুখে, কিন্তু এই কিতাবে লেখা নেই যে এই সুরটা এখানে এই দিতে হবে, এখানে এত অলিফ টানতে হবে, এই যে নিয়মাবলী কোনো কিতাবে ছিল না, মানে মুখে মুখে ছিল। তো এটা কিতাব আকারে কে প্রণয়ন করেন এই হিসেবে কয়েকটা ব্যক্তির নাম জানা যায়, যেমন আবুল আসওয়াদ আদ-দুয়াইলি, যিনি আরবি গ্রামার নাহু শাস্ত্রের জনক। হ্যাঁ, এনার অনেক খেদমত রয়েছে, বিশেষ করে আরবির বিষয়ে। হ্যাঁ, অনেক খেদমত রয়েছে এই আপনার ইমামের। তারপরে আবু উবাইদ কাসেম ইবনে সাল্লাম, এনার নামটা আসে। খলিল বিন আহমেদ আল ফারাহিদি এর মধ্যে উল্লেখযোগ্য। তবে ইলমুত তাজবিদের ক্ষেত্রে সর্বপ্রথম কবিতা আকারে প্রকাশ হয় আবু মুহাদ্দিম খাকানির গুচ্ছ কবিতা। এই কবিতাটি তিনি সর্বপ্রথম তাজবিদের রুলস, এই কবিতাটি তিনি অ্যাড করেছিলেন। তো এটা হিজরি 3য় হিজরির শেষ অবধি ইলমুত তাজবিদের প্রথম এবং প্রধান কবিতা গুচ্ছ ছিল এই আপনার মুহাদ্দিম আল খাকানির এই কবিতাটি। তো পরবর্তীতে 3য় হিজরিতে আল কেরাত নামে আবু ওবাইদ আল কাসেম ইবনে সাল্লাম কেরাত শাস্ত্রের উপর সর্বপ্রথম বই আকারে লিপিবদ্ধ করেন। মানে এটা কবিতা ছিল কিন্তু কিতাব আকারে প্রণয়ন করেন এই যে ইবনে সাল্লাম। তবে কেউ কেউ বলেন যে কেরাত শাস্ত্রের সর্বপ্রথম বই আকারে লিপিবদ্ধ করেন আবু ওমর হাফস ইবনে ওমর আদ-দৌরি। আবু ওমর হাফস ইবনে ওমর আদ-দৌরি, যিনি 246 হিজরিতে মৃত্যুবরণ করেন। তো তাকেও বলা হয় যে ইনি সর্বপ্রথম কিরাত মানে আপনার তাজবিদের গ্রন্থ লিখেছিলেন সর্বপ্রথম। তো পরবর্তীতে 4র্থ হিজরিতে হাফেজ আবু বকর ইবনে মুজাহিদ আল বাগদাদি, এই যে ইনার কথা বলছিলাম আমি, হ্যাঁ, যে কিরাআতুস সাবআর উপর একটি স্বতন্ত্র বই রচনা করেন, প্রসিদ্ধতা লাভ করেন। তো এই যে ওনার কথা বলছিলাম যে আপনার এই 20টা কিরাত কিভাবে প্রসিদ্ধ হলো, তো এই যে ইবনে মুজাহিদ, ইবনুল মুজাহিদ, যার নাম মূলত নাম ইবনুল মুজাহিদ, তো এই যে কিরাতুস সাবআ 60টি কিরাত, ইমামের কিরাত, এই যে এই গ্রন্থে তিনি সংকলন করেন, একত্রিত করেন। এই গ্রন্থটাই পরবর্তীতে সারা পৃথিবীতে প্রসিদ্ধতা লাভ করে যায়, মানে ব্যাপক প্রসিদ্ধ লাভ করে। এই জন্যই 60টি কিরাতে মূলত কি হয়েছে, এবং পরবর্তীতে 3টা অ্যাড হয়ে মোট 10টি ইমামের মোট টোটাল 20টা কিরাত প্রসিদ্ধ হয়েছে এই ইবনে মুজাহিদের সংকলনের কারণে। এই 60টা। আচ্ছা, আপনারা একটু মিউট করে দেন এই করার টাইমে, আমার ক্লাস করার টাইমে। আচ্ছা, তো এর কারণে এনার এই ইসের কারণে কি হয়েছে, পরবর্তীতে এই 7 কিরাতটা প্রসিদ্ধ হয়েছে। হ্যাঁ, তিনি একজন বড় ইমাম ছিলেন। তো অনুরূপভাবে 5ম হিজরিতে আবু ওমর ওসমান ইবনে সাইদ আদ-দানি, যিনি 446 মৃত্যুবরণ করেন, কিরাত শাস্ত্রের উপর অনেকগুলো বই রচনা করে খ্যাতি অর্জন করেন। তারপরে 6ষ্ঠ হিজরিতে আবুল কাসেম মুহাম্মদ ইবনে ফাররুয়া শাতিবি, এই যে ওয়াজহুল আমানি ওয়া হিরজুত তাহানি, এই যে এই গ্রন্থটা কিন্তু ব্যাপক একটা প্রসিদ্ধ গ্রন্থ কেরাত শাস্ত্রের উপরে। বিশেষ করে পৃথিবীতে যত কেরাত বিভাগ আছে বড় বড় সব, এই গ্রন্থটি কিন্তু সিলেবাসভুক্ত। তো এই গ্রন্থটা কি, সেটা হচ্ছে যে এই যে আপনার কেরাতুস সাবআ, এই গ্রন্থে যে 7 ইমামের 14টা রাবের বর্ণিত কেরাত বর্ণনা হয়েছে, তাই না, বর্ণনা তিনি সংকলন করেছেন। এই সংকলিত এই কেরাতগুলো তিনি এই গ্রন্থে কি করেছেন, ছন্দ আকারে তিনি এটা প্রচার করেছেন, মানুষদেরকে এটা পৌঁছিয়ে দিয়েছেন। মানে ওই যে 20টা রাবির যে বর্ণনা আমি বলছি, মানে 7 ইমামের 14 রাবির যে বর্ণনাটা, ওই বর্ণনাটা প্রচার করেছেন তার গ্রন্থে। এই যে ওয়াজহুল আমানি ওয়া হিরজুত তাহানি, এই গ্রন্থে তিনি কি করেছেন, তিনি তার উসুলে,
তার নিয়মে তিনি ওটা বর্ণনা করেছেন, মানে এটাকে বলা হয় তরিক, তার তরিকে তিনি বর্ণনা করেছেন এই ইমাম আশ-শাতিবি। তো এই গ্রন্থের নাম সাধারণত শাতিবি, এই গ্রন্থের যে পদ্ধতিকে বলা হয় তাকে বলা হয় শাতিবি পদ্ধতি। আমরা এই যে কোরআন তেলাওয়াত করি না, এটা কিন্তু শাতিবি পদ্ধতিতে। মানে এক কথায় আমি বলি যে আমরা কেরাত পড়ছি, কার কেরাত? কোন ইমামের কেরাত? ইমাম আল আসেমের কেরাত। এখন ওর যে দুইজন ছাত্র ছিল, ওই ছাত্রের ভিতরে কোন রাবির তেলাওয়াতটা আমরা পড়ছি? সেটা হচ্ছে সাবি এবং হাফসের ভিতরে হাফসের কেরাতটা। তার মানে ইমাম আসেম থেকে আমরা পড়ছি কিসের? ইমাম হাফসের তেলাওয়াতটা। এখন এই হাফসের কেরাতটা প্রচার করেছে এই শাতিবি তার এই গ্রন্থে। তো এই গ্রন্থে প্রচার করতে যে তিনি কি করেছেন, তার পদ্ধতিতে, বিভিন্ন রুলসের পদ্ধতিতে তিনি বর্ণনা করেছেন। তো এই পদ্ধতিতে পড়াকে বলা হয় শাতিবি পদ্ধতিতে। যে আমি হাফসার রেওয়ায়াতটা কোরআন তেলাওয়াত করছি, কোন পদ্ধতিতে তেলাওয়াত করছি? সেটা হচ্ছে শাতিবিয়া পদ্ধতি, মানে এই গ্রন্থ অনুযায়ী। এখন প্রসিদ্ধ কিছু গ্রন্থ রয়েছে, যেমন আমি আপনাকে বলছি এখানে এটা একটু আলোচনা করে নিই। এই নামক একটি বই লেখেন, প্রসিদ্ধতা লাভ করেন, যেটাকে শাতিবিয়া বলা হয়, হ্যাঁ, যেখানে যে 1043টি পঙ্ক্তি রয়েছে। বর্তমানে এই গ্রন্থটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কি করা হয়, কিরাত শাস্ত্রের আপনার হচ্ছে কিরাত শাস্ত্রের সিলেবাসভুক্ত। তো তাজবিদ শাস্ত্রের উপর ইমামগণ এমন অনেক অনেক বড় গ্রন্থ রচনা করেছেন। তার ভিতরে অন্যতম প্রসিদ্ধ যিনি হয়েছেন তাজবিদ শাস্ত্রের সব থেকে প্রসিদ্ধ যিনি, যে ইমামটা, সেটা হচ্ছে এই যে আবুল খায়ের মাহমদ ইবনে মাহমদ আল জাজারি। তিনি সব থেকে প্রসিদ্ধ এবং বলা যেতে পারে সব থেকে তার নামটাই কেরাত শাস্ত্রে বেশি ইউজ হয়। তো কি কারণে আমি বলছি, এই যে মোহাম্মদ ইবনে মোহাম্মদ, খেয়াল করছেন ইনার নামও কিন্তু মোহাম্মদ, ওনার পিতার নামও মোহাম্মদ, ওনার দাদার নামও কিন্তু মোহাম্মদ। বুঝতে পারছেন? দেখেন তিনটার পূর্বপুরুষই কিন্তু মূল নাম হচ্ছে মোহাম্মদ, কিন্তু তিনি আল জাজারি নামে পরিচিত। যে ইমাম আল জাজারি বলেছেন, বা ইমাম আল জাজারির এই গ্রন্থে। তো এখানে দেখছেন যে এখানে কিন্তু মূল নাম কিন্তু প্রচলন নেই, কিন্তু মূল নাম কি? মাহমদ। দেখছেন? তো আমি এই টপিকে, এই যে আমি একটা বই আবারও একটা সংকলন হাতে নিয়েছি, এটাও একটা ব্যতিক্রমী ইনশাল্লাহ বই হবে, দোয়া করবেন। ইসলামিক নলেজের উপরে, সাধারণ জ্ঞানের উপরে। যেমন এখানে একটা টপিক আছে যে ইসলামে মোহাম্মদ নামে যাদের নাম। তো দেখা যাচ্ছে যে আমরা আল জাজারি, এনাকে আমরা চিনি আল জাজারি নামে, কিন্তু এর মূল নাম কি? এর মূল নাম কি আল জাজারি। যেমন আমরা ইমাম বুখারি, এর নাম কি ইমাম বুখারি। ইবনে মাজা, এনার নাম কি ইবনে মাজা? না। তো এইটা এমন 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 যারা ইমাম রয়েছে যারা ভিন্ন নামে পরিচিত, ওদের নাম যদি মোহাম্মদ থাকে তাহলে ওই টপিকে আছে। যেমন ইমাম ইবনে জাজারি, তারপরে ইমাম শাফি, ইমাম ইবনে মাজা, এনারা কিন্তু এই নামে পরিচিত, কিন্তু ওনাদের নাম মূল কি? যেমন ইমাম বুখারীর নাম মোহাম্মদ বিন ইসমাইল, ইমাম শাফির নাম মোহাম্মদ বিন ইদ্রিস, তাই না? তারপরে ইবনে মাজার নাম এমন মাহমদ। তো এই যে মোহাম্মদ নামে যাদের মূল নাম, ওই নামের টপিকটা একত্রিত করা হয়েছে। ঠিক তেমনি আহমদ নামে যারা পরিচিত ছিলেন, মানে মূল নাম কিন্তু ভিন্ন নামে পরিচিত, তারপরে আবদুল্লাহ নামে, আব্দুর রহমান নামে, ফাতেমা নামে, এই যে ব্যতিক্রমী কিছু টপিক করা হয়েছে। তো এমন 80টা টপিক আছে বিভিন্ন বিষয়ের উপরে, শুধু এটাই না, নামের উপরে না, প্রথম শেষ, হ্যাঁ। তারপরে এক সম্পর্কিত থেকে নিয়ে দুই সম্পর্কিত, তিন সম্পর্কিত, মানে ইসলামে এক নিয়ে যত আছে, দুই নিয়ে যত আছে, যে অমক হুকুম কত হিজরিতে নাজিল হন, অমক যুদ্ধে এটা কতজন, হ্যাঁ, মানে এই, মানে একের নিয়ে যতগুলো প্রশ্ন আছে ওর ভিতরে ইনক্লুড করা হচ্ছে। তো দোয়া করবেন। আমি বইটার সংকলন তো ছিল, এখন সামনে পরীক্ষা 18 তারিখ ইনশাল্লাহ আমার ভার্সিটির কি বলে সেমিস্টার ফেলে শুরু হবে। তো এই পরীক্ষা দেওয়ার পরে বইও কিনেছি আলহামদুলিল্লাহ, প্রায় 10-12টা বই কিনেছি, 5,000 ইসের মতো আরও সামনে কিনবো। তো এটা দেখা যাচ্ছে যে ইনশাল্লাহ সামনের ঈদের আগে ইনশাল্লাহ এটা সংকলনের কাজ শেষ করার চেষ্টা করব। দোয়া করবেন। এটা ইসলামিক জ্ঞানের উপরে মাথায় ধরে রাখার জন্য বিভিন্ন ব্যতিক্রমী টপিক, যেই টপিক দ্বারা আপনি একসাথে, যেমন ইসলামের প্রথম নামে যতগুলো প্রথম বিষয়, যে ইসলামী কাজটা কে প্রথম করেছিল, একেবারে সৃষ্টির শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলো ইতিহাস আছে ইসলামের, এই সব ইতিহাস ওখানে, মানে প্রথম নেই সব থাকবে ওখানে ইনশাল্লাহ। তো দোয়া করবেন যে আল্লাহ যেন এই কাজটা সহজ করে। এটাই হলে বিশেষ করে যারা ইসলামী সাধারণ জ্ঞান জানতে চান, বিশেষ করে ভার্সিটির জন্য যারা থিওলজি বিভাগে পরীক্ষা দেন, বা বিভিন্ন বাংলাদেশে প্রোগ্রাম থাকে ইসলামিক কুইজের উপরে, বা এই যে আমাদের রমজানে বিভিন্ন আলোকিত জ্ঞানে, হ্যাঁ, এমন কয়েকটা বিষয় আছে, এগুলোতে প্রতিযোগিতার জন্য এগুলো খুবই তাদের জন্য ইম্পর্টেন্ট হবে, বিশেষ করে ছাত্র বা যারা একটু বড় ইসের টাইপের, যারা একটু ভালো করে জানতে চান। তো দোয়া করবেন আল্লাহ যেন এটা কবুল করে নেয়। কোরআন তেলাওয়াতের নিয়ম নীতির আগেও এটা সংকলন শুরু হয়েছিল, 2 বছর আগে কাজটা শুরু করেছিলাম। তো আল্লাহ এই বইটি কবুল করেছেন আগেই কোরআন নিয়ে। তো পরবর্তীতে ইসলামিক সাধারণ জ্ঞান ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করে এটাও বাইরে হবে। তো
এই যে এই বিষয়টা কোথায় ছিলাম আমরা, যে মোহাম্মদ নাম নাম কিন্তু মোহাম্মদ, তার পিতার নামও মোহাম্মদ, তার দাদার নামও মোহাম্মদ, কিন্তু পরিচিত আল জাজারি নামে। যেমন ইমাম বুখারি তার বুখারা নামক স্থানে জন্মগ্রহণ করেছেন, ওই নামের স্থানে হয়েছে। অথবা অনেক ঊর্ধ্বতম পুরুষের নামে অনেকে পরিচিত হন, যেমন ইমাম ইবনে তাইমিয়া, সম্ভবত অষ্টম পূর্বপুরুষ ছিল ইবনে তাইমিয়া, মানে তাইমিয়া নাম তার। তো সেই নামে কিন্তু পরিচিত হয়েছে, বুঝতে পারছেন? তো তার মূল নাম কিন্তু ওটা না। তো যাই হোক, তো এই যে ইবনে জাজারি, যাকে আমি ইমাম আল জাজারি চিনি, তো ইনি বাকি যে তিনটা কেরাত বললাম না, যে তিনটা ইমামের কেরাত, তিনি আর দুর্রা নামে একটা গ্রন্থে তিনি ওটা সংকলন করেন, যেটা তরিকত দুর্রা বলা হয়। আর আরেকটা ইয়ে আছে, সেটা হচ্ছে তাইয়েবাতুন নাসর নামক একটা গ্রন্থ আছে। এই গ্রন্থে তিনি টোটাল 10টা, এই যে আগে বললাম না যে ইমাম সাতেবি, এই গ্রন্থে 7টা ইমামের 14টা রাবির বর্ণনা তিনি এখানে এই পদ্ধতিতে বর্ণনা করেছেন এই গ্রন্থে। আর ইমাম ইবনুল জাজারি তিনি ওই যে তাইয়েবাতুন নাসর ওই গ্রন্থে তিনি টোটাল 7 ইমাম না, টোটাল 10 ইমাম একত্রে, ওখানে প্রায় 1000 পঙ্ক্তি আছে, কবিতার মাধ্যমে ওখানে কি করেছেন, 10 ইমাম থেকে 20 রাবির বর্ণিত কিরাত ওই ওই গ্রন্থে তার পদ্ধতিতে বর্ণনা করেছে। তো পৃথিবীতে এই দিক থেকে টোটাল প্রসিদ্ধ দুইটা পদ্ধতি, সেটা হচ্ছে সাতেবি পদ্ধতি বলা হয়। আর এই ইমাম ইবনু জাজারির যে ওই গ্রন্থটার নাম তাইয়েবাতুন নাসর, তো সেই হিসেবে ওই গ্রন্থ তাইয়েবাতুন নাসর পদ্ধতিকে নামটা প্রচলিত হয়েছে, যে তুমি কোন পদ্ধতিতে এটা তেলাওয়াত করবে, যদি কাউকে কোনো ছাত্রকে বলা হয়, আপনি পড়াচ্ছেন বা যেটাই হোক না কেন। তো আমি যদি হাফসার তেলাওয়াতটা পাঠ করি, তো এখন প্রশ্ন আসবে আপনি কোন পদ্ধতিতে পড়বেন। এখন প্রশ্ন আসে যে কোন পদ্ধতিতে পড়বেন। এখন আপনাকে পড়তে হবে, কারণ ওই 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 ইমামদের কেরাতের যে বর্ণনাটা, ওটা কিন্তু বর্ণনা করেছে, মানে লিপিবদ্ধ প্রচার করেছে এই যে ইমাম ইবনুল জাজারি তাইবাতুন নাসরে, ইমাম সাতেবি যে অজহুল আমানি ওয়া হেরজুত তাহানি এই গ্রন্থে তিনি প্রচার করেছেন। তো এই প্রচার করার ক্ষেত্রে তাদের পদ্ধতি রুলস এখানে বা তাদের উসুল এখানে প্রয়োগ করেছেন। যেমন আমি একটু এক্সাম্পল দিই, যেমন ইমাম সাতেবি, এই সাতেবি পদ্ধতিতে যখন আপনি মাদ্দুল মুনফাসিল যেটাকে বলা হয়, যেমন ইন্না আনজালনাহু, এখানে আমি ইন্নাতে কি পড়লাম, 2 আলিফ টান দিলাম বা 4 হারাকা, এক কথায়। তো এই সাতেবি পদ্ধতিতে এটাকে বলে মাদ্দুল মুনফাসিল, এখানে 4 অথবা 5 হারাকা পরিমাণ টান দেওয়া যায়, এক কথায় 2 আলিফ। কিন্তু এই মাদ্দে মুনফাসিল এই এমন স্থানে এই তাইয়াবাতুন নাসর, মানে ইমাম জাজারি যে গ্রন্থটা রচনা করেছেন, ওই পদ্ধতিতে আপনি মাদ্দে মুনফাসিলে কি করতে পারবেন না, ওই 4 আলিফ বা 5 হারাকা বা 4 হারাকা টান দিতে পারবেন না, 2 আলিফ টান দিতে পারবেন না, ওই শুধু 1 আলিফই টান দিতে হবে, মানে ইন্না আনজালনাহু, মানে বাড়তে কোনো টান দিতে পারবেন না সাতিবি পদ্ধতিতে, বুঝতে পেরেছেন? এই সরি তাইবাতুন নাসর পদ্ধতিতে। যেমন ইমাম সাতিবি হাফসের রেওয়ায়াতে আপনার ইমাম সাতিবি পদ্ধতিতে আপনার হচ্ছে 4টি স্থানে সাক্তাকার ওয়াজিব। ইবনুল জাজারি যিনি বর্ণনা করছেন তাইবাতুন নাসর গ্রন্থ অনুযায়ী যদি আমরা পড়ি ওই পদ্ধতিতে, তাহলে কিন্তু ওই সাক্তা ওয়াজিব না, জায়েজ, দেওয়া যেতে পারে, না দিলে প্রবলেম নাই, কিন্তু সাতিবি পদ্ধতিতে দিতে হবে যদি পড়েন। হ্যাঁ, এবার এই পদ্ধতি ওই বিভিন্ন লোক বর্ণনা করেছে, ওর বিভিন্ন খাত আছে, মানে দেখেন যে কত একটা ডিপ বিষয়, যে আপনি কেরাত পড়বেন, ওটার 10টা ইমাম রয়েছে, কোন ইমাম থেকে, আবার ওই ইমামের 2টা রাবি রয়েছে, কোন রাবি থেকে পড়বেন। তো এমন প্রসিদ্ধ আছে, আমি আগারও বললাম যে প্রায় 1000-এর মতো এমন প্রসিদ্ধ কেরাত রয়েছে, যার ভিতরে 20টা কেরাত প্রসিদ্ধ। তো 20টা কেরাতের ভিতরে আপনি একটা পড়ছেন, আবার ওই কেরাতটা পড়ছেন, আবার কোন পদ্ধতিতে পড়তে হবে সেই পদ্ধতি, আপনি সাতেবি পড়বেন না তাইবাতুন নাসর, তো সাতেবি পড়লে এর রুলসে পড়তে হবে, তাইবাতুন নাসরে পড়তে পারবেন না, বুঝতে পারছেন? আবার তাইবাতুন নাসর পড়লে সাতেবিতে পড়তে পারবেন না, যে কোনো একটাতে পড়তে হবে, যে কোনো একটা রুলস ফলো করতে হবে। সাতেবি পড়লে সাতেবি রুলস অনুযায়ী পড়তে হবে, অন্য রুলসই করতে পারবেন না। তার মানে কত একটা, মানে এখানে একটা ডিপ বিষয় জ্ঞানের দিক থেকে যে আপনাকে কত করতে হবে। তবে আমরা এখানে যেটা প্রসিদ্ধ সেটা আমরা শিখব, আমরা বাড়তি শিখছে না যে আমি তাইবাতুন নাসরটা করবো না, বা আমরা ওই যে 20টা কেরাত রয়েছে তার ভিতরে 20টাই শিখবো এই গ্রন্থে না। আমাদের যেটা জরুরি বা প্রয়োজন, আমাদের যেটা শিখলে এনাফ, বাড়তি আর লাগবে না, সেটা হচ্ছে যে আমরা 20 কেরাতের মধ্যে একটা কেরাত হাফসের কেরাতটা শিখবো, সেটা সাথে বিয়া পদ্ধতিতে, এটাই আমাদের উপমহাদেশে প্রচলিত, আর সাতেবি পদ্ধতিতে। তাইবাতুন নাসরটা সাধারণত প্রচলিত না। তো এই সাতেবি পদ্ধতি অনুযায়ী এই বইটা কিন্তু লেখা হয়েছে, এখানে এখানে বলেও দেওয়া হয়েছে। হ্যাঁ, তো সাতেবি পদ্ধতিতে আমরা বর্ণনা করব। তো তাইবাতুন নাসর কেউ যদি পড়তে চায় পড়তে পারে, আমি দ্বিতীয় সংস্করণীতে তাইবাতুন নাসর এবং সাতেবির ভিতরে কিছু পার্থক্য আমি তুলে ধরবো ইনশাল্লাহ, এবং তথ্যমূলক ওটা অ্যাড হবে। তবে এখানে যতগুলো তাজবিদের রুলস এই গ্রন্থে একত্রিত হয়ে গেছে, তাজবিদের রুলস আর কোনটা বাদ নেই। তবে যদি সংস্করণে পরবর্তীতে কিছু বৃদ্ধি করতে হয় সেটা হচ্ছে তথ্যমূলক আলোচনা, হ্যাঁ, মুসাফ নিয়ে, খত নিয়ে,
হ্যাঁ, তারপরে যে সাতেবি এবং ইসের ভিতরে পার্থক্যগুলো কি, এইগুলো আর কি ইনশাল্লাহ। তবে সবগুলো এর ভিতরে এখন রুলস আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি সবগুলো ইনক্লুড করার, যেটা আপনি যতগুলোই বই পড়ুন না কোনো বাংলা ভাষাতে সব রুলস আপনি পাবেন না কোনো গ্রন্থে ইনশাল্লাহ। তো ওই সব গ্রন্থ থেকে একটা সামারাইজ করার চেষ্টা করেছি আপনাদের সুবিধার্থে। আল্লাহ যেন বইটিকে কবুল করেন এবং দিনের মানুষের, মুসলিম উম্মাহের যাতে উপকার এই বইয়ের মাধ্যমে ব্যাপক কল্যাণ সাধন করেন, আমিন। আচ্ছা, তো এটা হচ্ছে তাজবিদ শাস্ত্রের এক, তাছাড়া অনেক গ্রন্থ আছে পৃথিবীতে বর্তমান এবং অতীত যুগের, আমরা এটা বাদ যাই। এরপরে আমরা আসি, সেটা হচ্ছে তাজবিদ শাস্ত্রের গুরুত্বটা আসলে কত বড়। তো আল্লাহ তাআলা বিভিন্ন কোরআনে বলছেন, ওরাতিল কোরআন তার তিলা, তোমরা তার তিল শুদ্ধভাবে কোরআন তেলাত করো। হ্যাঁ, তারপর আল্লাহ দিন আতাইনা হুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। তো এই আয়াতে আল্লাহ বলছেন যে আমি কিতাব নাজিল করেছি, তার মানে কোরআন নাজিল করেছি। সেটা হচ্ছে এই কোরআনটা আপনারা হচ্ছে বা যারাই না হোক না কেন পাঠ করতে হবে কিভাবে, মানে তেলাওয়াতের হক আদায় করে, মানে তাজবিদ অনুযায়ী সুন্দরভাবে ওটার আমল করতে হবে, এই অনুযায়ী তেলাওয়াত করতে হবে। তো যদি আমরা তাজবিদের হক আদায় করে তেলাওয়াত না করি বা তাজবিদ অনুযায়ী তেলাওয়াতটা না করি, তাহলে কি ভুল হবে একটু একটু খেয়াল করুন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। যারা এর প্রতি গুরুত্ব দেয় না, কোরআন শুদ্ধ করে শেখে না বা তেলাওয়াত করছে অলরেডি, তো এদের কত বড় ভুল হয়। মানে এটা পাঠ করলে তো কবিরা গুনাহ হবে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে এটা ইচ্ছাকৃত পাঠ করে, এর উপরে বিশ্বাস মানে ঈমান রাখে, তাহলে তার ঈমান মানে পুরোপুরিভাবে কাফের হয়ে যাবে। যেমন আলহামদু, আমরা প্রতিদিনই সূরা ফাতিহা পড়ি, তার প্রথম শব্দটাই কি? আলহামদুলিল্লাহ, তাই না? এই শব্দে যে এখানে হা রয়েছে, এর অর্থ হচ্ছে আল্লাহর সকল প্রশংসা আল্লাহর জন্য। কিন্তু এই হাই হত্তি, এটাকে বলা হয় হাই হত্তি, সহজ করতে হবে। কিন্তু এই জায়গায় যদি আমরা হাই হাওয়াজ পড়ি, যে হা, এই হাটা পড়ি, যে আলহামদু যদি পড়ি, তাহলে এর অর্থটা হয়ে যাবে যে সকল জীর্ণ শুষ্ক পচা উদ্ভিদ আল্লাহর জন্য, নাউজুবিল্লাহ। মানে সকল যেগুলো একটু খারাপ বিষয়, পচা বিষয়, এইসব জিনিস কি জন্য? আল্লাহর জন্য, যদি আমরা আলহামদু পড়ি। তা আপনি দেখবেন যে ম্যাক্সিমাম প্রায় 100%ই যারা গেয়ে পড়া পড়ে বা আগে থেকে গ্রাম থেকে শিখছে, সবাই আলহামদুলিল্লাহ আলহামদু পড়ে, আলহামদু পড়ে, এই হাটা আসে না। তো যারা এইভাবে শিখেছেন, ওইভাবে পড়ে যাচ্ছেন, যদি ওইভাবেই পড়ে যান, শেখার না চেষ্টা করেন যে কোনটা শুদ্ধ, তাহলে গুনাহগার হতে হবে। তাহলে কি অর্থ হয়ে যাচ্ছে? এই অর্থ হলে আপনি গুনাহগার হবেন না। কিন্তু আপনি পড়ে ফেলেছেন, কিন্তু এখন শুধরানোর চেষ্টা করছেন, তারপরে আলহামদু হয়ে যাচ্ছে, তারপরে চেষ্টা করছেন। এই চেষ্টা করলে এ থেকে বেঁচে যাবেন, এর থেকে আরও ডবল সওয়াব পাবেন, কিন্তু চেষ্টা ছেড়ে দেওয়া যাবে না। তাই ম্যাক্সিমামে বলবো যারা পুরাতন মানে নতুন শিখতে যাবেন, এই আলহামদু সবাই আলহামদুলিল্লাহ পড়ে, যারা ছোটকাল থেকে মাখরাজ বা সিফাত শেখেনি, এই আলহামদু পড়ে, হাটা আসে না, খুবই কম লোকের আসে। তো এটা এইভাবে পড়ে গেলে এই অর্থ চলে আসবে। এই জন্য চেষ্টা করতে হবে। আপনি না চেষ্টা করে এইভাবে পড়ে যাবেন, তাহলে কি হবেন? বড় ধরনের একজন গুনাহগার বান্দা হবেন। ঠিক আছে? এই জন্য আপনারা এটা কখনোই পড়ে যাবেন না। তাজবিদ শিখার গুরুত্ব দেখেন না। যেমন আর একটা বিষয়, আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার অর্থ হচ্ছে আল্লাহ সব থেকে বড়। আকবার এটা ইসমে তাফজিল, অর্থ কি? আল্লাহ সব থেকে বড়। তো এখানে যদি আপনি একটু তাজবিদের বহির্ভূত কোনো কাজ করেন, যেমন আল্লাহু আকবার, এই আকবার শব্দে কোনো টান নেই, কোনো টান দেওয়া যাবে না। কিন্তু এখানে যদি বায়ে যদি একালে টান দিয়ে পড়েন, বার বলে আল্লাহু আকবার, এই যে এইভাবে যদি পড়েন, তাহলে এর অর্থ হয়ে যাবে, যেমন আল্লাহ অর্থ আল্লাহ সব থেকে বড়, আর আল্লাহু আকবার এটা টান দিয়ে পড়লে হয়ে যাবে আল্লাহর ঢোল, মানে বাদ্যযন্ত্রের যে ঢোলটা, মানে আকবার তো একটা সিফাত, মানে সব থেকে বড়, এটার কি হয়ে যাবে? আল্লাহর ঢোল, নাউজুবিল্লাহ। খেয়াল করছেন? আমি যেটা দেখি যে ম্যাক্সিমাম মুয়াজ্জিন যখন আমরা এই যে আজান দেয়, হ্যাঁ, আমাদের বাংলাদেশে একটু গেই স্টাইলের, আল্লাহু আকবার আল্লাহু আকবার বার, এই যে টানটা দেয়, দেখবেন যে লাস্টে কিন্তু এই টানটা দিচ্ছে, ইকামত দিচ্ছে বা আজান দিচ্ছে, আল্লাহু আকবার, টান কিন্তু দিয়ে দিচ্ছে। তাহলে মানে কি হচ্ছে? যে আল্লাহু আকবার আল্লাহর বড়ত্ব ঘোষণা থেকে কি হয়ে যাচ্ছে? আল্লাহর ঢোল বানিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। এমনকি অনেক বড় বড় মুহাদ্দিস বা অনেক বড় বড় দেখা যাচ্ছে মাদ্রাসায় পড়ছে, তাদের দেখছি যে ওই তেলাওয়াত, বিশেষ করে নামাজের ভিতরে যে তাকবীর যখন দেয়, ওইভাবে আল্লাহু আকবার, মানে টান দিতে যে কি হয়ে যায়, জোরে দিতে যে বার বলে ফেলছে। বা ওঠার সময় বিশেষ করে যখন সেজদা থেকে উঠে পড়ে, এইভাবে উঠতে যে এইভাবে পড়ে আল্লাহু আকবার, এই যে বার পড়ছে, মানে উঠছে, এটা টান দিয়ে যাতে বোঝাচ্ছে যে উঠছে। এখন এই ম্যাক্সিমাম এই বারে টান দিয়ে ফেলে, তার মানে কি হতে হয়ে যায়? ঢোল। এটা একেবারে পড়া কি হারাম, নাউজুবিল্লাহ। তো এখানে কখনোই টান দেওয়া যাবে না, পড়তে হবে কি আল্লাহু আকবার, বার, মানে সাথে সাথে এর ধরতে হবে, বার, বার বলা যাবে না। টান দিতে যে সুন্দর করতে যে ওটা করে ফেললেন, কখনো হবে না।
আপনি যতই করেন লামে টান দেন, আল্লাহু আকবার, বার পড়তে হবে, বার এইভাবে পড়া যাবে না। তার মানে তাজবিদ কত একটা ইম্পর্টেন্ট বিষয়, যে টান বা আপনার একটু হারাকা বা হরফের হেরফের হলে দেখেন কিভাবে অর্থ চেঞ্জ হয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রব্বাল কুরিউন লিল কারিউন লিল কোরআনি ওয়াল কোরআনু ইয়ালআনা আল ইয়ালআনুহু, মানে যে কোরআনের এমন বহু পাঠক রয়েছে যারা কোরআন তেলাওয়াত করে অথচ কোরআন তাদের জন্য কি করে, এই যে আলআনুহু মানে তাদের জন্য কি করে, লানত বর্ষণ করে, কারণ তারা তাজবিদের নিয়ম কানুন পড়ে না, সে অনুযায়ী আমল করে না। এই জন্য কোরআন তেলাওয়াতের পরিবর্তে কি হয়, আপনার গোনাহ হয়, গোনাহ লিপিবদ্ধ হয়। আচ্ছা, তো এই জন্য তাজবিদ খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি শিখছেন না, হয়তো আগে শেখেননি, ভুল পড়েছেন, আল্লাহ ক্ষমা করতে পারবেন, কিন্তু আপনি জানার পরও আপনি সেটা ট্রাই করছেন না, তাজবিদের প্রতি গুরুত্বই নাই। আমি কি হয়েছে, কালকে মেবি হ্যাঁ কালকেই, গতকালকে আমার মাগরিবে একটু দেরি হয়ে গেছে আর কি, মানে এদিকে সারতে। তো মাগরিবে সাধারণত আপনার আপনার হচ্ছে একটু আজানের পরপরই আপনার শুরু হয়ে যায়, জামাত শুরু হয়ে যায়, তো একটু লেট হয়েছে। তো একজন দাঁড়ায় পড়ছে ইমাম হিসেবে, তিনি সৌদি আরবে প্রায় দীর্ঘদিন ছিলেন। তা আমি যে প্রথম রাকাত ধরলাম, তো কোরআন তেলাত করলো প্রথমে যেন সূরা ফিল, পরে পড়লো সূরা মাউন, সুবহানাল্লাহ। তো পরে আমি ভাবলাম যে আমার সালাত হলো কিনা, যে এত পরিমাণে ভুল, যেখানে টান নাই টান দিচ্ছে, হরফ এটা জায়গায় কোথায় উচ্চারণই করছে না, আল্লাযিনা হুম আন সালাতিহিম এখানে আনটা উচ্চারণই করেনি, এই অবস্থা। হ্যাঁ, তা মানে দাঁড়িয়ে আছে, নামাজ ঠিকই পাঁচ ওয়াক্ত পড়ছে, কিন্তু তাজবিদ যে কোরআনটা শুদ্ধ করে শিখতে হবে, তার ছেলেও দুইটা হাফস, একটা অলরেডি হেফস করে ফেলেছে, কিন্তু নিজে যে কোরআনটা শিখবে শুদ্ধ করে, সেটার প্রতি কি মনোনিবেশ নাই। তো আমার নিজের ছেলে হাফস হলে এটা আলহামদুলিল্লাহ কোনো বিষয় না। এখন আমি নিজেই যদি, ওই যে আল্লাহ বলেনি যে কু আনফুসুকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে বাঁচো, তা আমি নিজে না বেঁচে আমি যদি আমার অন্যটা আগে দেখলে তাহলে হবে? আগে মানে নিজে তো ঠিক করতে হবে, তাই না? কমপক্ষে আমার ছেলেকে শিখাবো, স্ত্রীকে শিখাবো, কোনো বিষয় না, ওটা তো শেখাতেই হবে। তো আগে তো আপনাকে বাঁচতে হবে। তো ম্যাক্সিমাম কিন্তু আপনি এই পাবেন, ম্যাক্সিমাম। তো যারা মাদ্রাসায় পড়ে তাদের ভিতরে 90%, 95%। তো আমরা যারা সাধারণ আছেন, তাদের ভেতরে তাহলে কি অবস্থা থাকতে পারে হিসেব করেন। তার মানে এই শাস্ত্রে খুবই আমাদের জ্ঞানটা বা আমাদের চেষ্টা প্রচেষ্টা খুবই কম, যার ফলে তেলাওয়াতের পরিবর্তে আমাদের কি হচ্ছে, গুনাহ হচ্ছে। একটু কেয়ারফুল হতে হবে আমাদের, কিন্তু খুবই কেয়ারফুল হতে হবে। তো তাজবিদ আমরা কেন শিখছি, এর উদ্দেশ্য বা এর ফায়দাটা কি, সেটা হচ্ছে আল্লাহর কালামকে সঠিকভাবে পাঠ করা এবং তার ভুল উচ্চারণ থেকে হেফাজত রাখা, এবং এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি, পরকালীন সৌভাগ্য অর্জন করা, এটা আমাদের উদ্দেশ্য। কারণ হচ্ছে যে কোরআন যারা ধারক বাহক, তারা হচ্ছে আহলুল্লাহ, আল্লাহর পরিবার। আল্লাহর পরিবার হলে আমরা তো সৌভাগ্যবান হব, আমরা যাতে আমরা ফেরেশতাদের সাথে থাকতে পারি, এই উদ্দেশ্যে আমরা কি করব, এই কোরআনটা পাঠ করব। আর তাজবিদ শিক্ষার ফায়দা কি, যে আল্লাহ এটা অর্জন করে আমরা আল্লাহর আরো নিকটবর্তী হব, কোরআনের ভিতরে আল্লাহ কি নিষেধ করেছেন, কি আদেশ করেছেন, এগুলো জানবো, এবং এটা তেলাওয়াত করে এর প্রতি আমল করে আমরা কি করব, কোরআন তেলাওয়াতের ফজিলতগুলো হাসিল করব। এটা আমাদের মূল উদ্দেশ্য, মক্ষম উদ্দেশ্য থাকবে ইনশাআল্লাহ। এরপর হচ্ছে তাজবিদ শাস্ত্রের বিষয়বস্তু, এখানে একটু খেয়াল রাখবেন যে তাজবিদ শাস্ত্রের বিষয়বস্তু হচ্ছে যে কোরআনের হরফ রয়েছে, যতগুলো লেটার্স রয়েছে, মানে বর্ণ রয়েছে, এই বর্ণ কিভাবে উচ্চারণ করতে হবে, কি কোথা থেকে উচ্চারণ করতে হবে, শব্দমালা, শব্দগুলো কিভাবে পড়তে হবে, একসাথে মিলিয়ে পড়তে হবে। মানে একটা শব্দ যেহেতু এই যেখানে তাজবিদও, এখানে আলিফটা একটা হরফ, এই হরফটা কিভাবে উচ্চারণ করব, এই হরফটা উচ্চারণ করার পরে একসাথে অনেকগুলো হরফ আসবে, যেমন আত তাজবিদ, এখানে 1 2 3 4 5 6 7 8টা হরফ রয়েছে, 8টা হরফ যেহেতু একসাথে মিলিয়ে পড়বো, তো কোথায় কিভাবে মিলিয়ে, এই অসল করার বিভিন্ন কায়দা রয়েছে, এই অসল কিভাবে কোথায় কি পড়তে হবে এটা। তারপর আয়াত যখন আমরা মিলে পড়বো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এইভাবে মিলে পড়বো, তো আয়াতে কোথায় ওয়াকফ করা যাবে, কোথায় করা যাবে না, কোথা থেকে ইবতিদা করা যাবে, এই যে এইসব বিষয়গুলো হচ্ছে তাজবিদ শাস্ত্রের বিষয়বস্তু এক কথায়। তো তাজবিদ শাস্ত্রের প্রকারভেদ হচ্ছে, তাজবিদের শাস্ত্রে দুইটা প্রকার রয়েছে, দুইটা অংশ রয়েছে, সেটা হচ্ছে তাজবিদুল ইলমি, আর একটা হচ্ছে তাজবিদুল আমালি। তো ইলমিটা হচ্ছে জ্ঞানগত, মানে তাজবিদুল ইলমি হচ্ছে তাত্ত্বিক জ্ঞান, জ্ঞান অর্জন করা তাজবিদের উপরে, এটা একটা অংশ। আর একটা তাজবিদুল আমলি, মানে ওই জ্ঞান অর্জন করে ওটা প্রয়োগ করা, ব্যবহার করা, তেলাওয়াত করা, সেটা হচ্ছে আমলি। তো কোনটা আমরা, এর হুকুম আবার ভিন্নতা রয়েছে। তো এই যারা তাজবিদুল ইলমি, মানে যেটা হচ্ছে তাজবিদের বিভিন্ন যাবতীয় কায়দা, উসুল, আহকামের যেগুলো জ্ঞান, যেমন মাখরাজ, সিফাত, সিফাত সম্পর্কে জ্ঞান অর্জন করা, ওয়াকফ ইবতিদা শুরু করা এবং ওয়াকফ করা, এই সম্পর্কে জ্ঞান অর্জন করা, এইসব হচ্ছে এলমি এক কথায়। তো এগুলোর হুকুম কি, এক কথায় যে যারা সাধারণ মানুষ, এদের জন্য ওয়াজিব নয়। তবে
যারা পড়তে পারে না, মানে এক কথায় যেমন আমি যদি সৌদি আরবে, আপনি যদি সৌদি আরবে বেড়ে উঠতেন, তো সেখানে ইমামদের থেকে শিখে বা ওস্তাদের থেকে মুখে শিখে আপনি তাজবিদের রুলস জানেন না, কিন্তু মুখে শিখে আপনি শুদ্ধ করে পড়তে পারেন, তো এই মানুষের জন্য এটা ওয়াজিব নয়, জায়েজ, তবে উত্তম শিক্ষা অর্জন করা। তবে যারা সাধারণত, যেসব সাধারণ মানুষ এইভাবে শেখেনি বা তাদের কোরআন তেলাওয়াতে ভুল হয়, তাহলে তাদের তো তাজবিদটা জেনেই তাকে কোরআনটা শুদ্ধ করতে হবে, তাদের জন্য আবার এটা ওয়াজিব মানে ফরজ। তার মানে এখানে যারা আছেন বা শিখছেন, তারা যদি আগে থেকে পারেন তাহলে আপনার জন্য ওয়াজিব না, কিন্তু যদি আপনি না জানেন বা না পারেন, আপনাকে জানতে হবে এটা ফরজ। আর যারা বিশেষ ব্যক্তিগণ, যারা এটা দার্সের কাজে নিযুক্ত রয়েছে, যেমন আপনাদের আমি দার্স দিচ্ছি, আমি উস্তাদ সেই হিসেবে আপনাদের শেখাচ্ছি, আমার জন্য এটা ফরজ পর্যায়ের। যেমন আমি যদি না জানি তাহলে আমি ছাত্রদেরকে শেখাবো ভুল, তাহলে ভুল শেখালে তো কি হবে, আপনারা আরো ভুল করবেন। তা আমার জন্য সঠিক অর্জন করাটা ফরজ। আর সাধারণ মানুষ কখন ফরজ হবে, যখন সে কোনো কিছু না জানবে, সবই ভুল তেলাত করে, এখন শুদ্ধ করতে যে তার জন্য তাজবিদুল এলমিটা জানানো মানে এটা হচ্ছে জানাটা ফরজ। কিন্তু স্বাভাবিকভাবে যদি আপনি পড়তে জানেন, আপনার জন্য ফরজ না। তবে একটা কথা খেয়াল রাখবেন, এলমিটা ভিন্ন বিষয় আর আমলিটা বিষয়। আমলি হচ্ছে পুরো জ্ঞান, মানে তেলাওয়াত করতে হলে আপনি ওই তাজবিদের নিয়ম অনুযায়ী তেলাওয়াত করতে হবে। তো দেখা যাচ্ছে যে আপনি জানেন না, মানে রুলস গুলো জানেন না, কিন্তু পড়তে বিশুদ্ধ পারেন, তো আপনার জন্য সমস্যা নেই। কিন্তু যারা পড়তে পারে অথবা আপনার যাদের এই তাজবিদুল এলমি জ্ঞান নাই, সকলের জন্য, সকল মানুষের জন্য এই তাজবিদে আমলি অনুযায়ী পড়াটা বাধ্যতামূলক, ফরজে আইন, ওয়াজিব পর্যায়ের। মানে এই ব্যবহারিক প্রয়োগ, যেটা তাজবিদ শাস্ত্রের কায়দা ওসুল বিধিবিধানের আলোকে বিশুদ্ধ এবং সুচারুরূপে তেলাওয়াত প্রয়োগ করা, এটা সকলের জন্য ফরজ। এটা আপনি কি করতে পারবেন না, এটা আপনি কি করতে পারবেন না যে আপনি আলাদা করে কোনো করবেন, যে মানে আপনি বলা যেতে পারে যে আপনি শুধু আপনি জানলেন হচ্ছে এলমিটা, যে আপনি মাখরাজ জানেন, সিফাত জানেন, ওয়াকফ ইফতেদা জেনেছেন, কিন্তু আপনি আমলি অনুযায়ী পড়ছেন না বা পড়তে পারছেন না, বা আপনি এটার প্রতি গুরুত্ব দিলেন না, তাহলে কি হলো, ওটা হলো না। আমলি অনুযায়ী পড়াটা সবার জন্য বাধ্যতামূলক। আপনার যদি রুলস জানা না থাকে কিন্তু আমল করতে পারেন শুদ্ধভাবে, তাহলে আপনি কি হয়ে যাবেন, খালাস হয়ে যাবেন। কিন্তু আপনি রুলস সব জন্য আমল করতে পারেন না, আপনি কি খালাস হবেন? তার মানে আমলিটা গুরুত্বপূর্ণ, আমলিটা সবার জন্য ফরজ, কিন্তু রুলস জানা সকলের জন্য ফরজ না। যে রুলস না জেনেও পড়তে পারে তার জন্য এনাফ, সে কোনো গুনাহগার হবে না। কিন্তু আপনি আমল করতে পারেন না কিন্তু রুলস জানেন না, তার মানে আপনি গুনাহগার হবেন। তার মানে আপনাকে, যারা রুলস মানে আমল করতে জানে না, মানে যাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ হয় না, শুদ্ধ করার চেষ্টা করতে হচ্ছে, তাদেরকে অবশ্যই তাজবিদুল এলমি তো জানতেই হবে, কারণ না জেনে তো আপনি শুদ্ধ করব, যে মাখরাজ কোথা থেকে উচ্চারণ করব, সিফাত কিভাবে করব, জানবো, এগুলো জেনেই তো আমাদেরকে আমাদের কোরআন প্রয়োগ করতে হবে, তাই না? তো আমাদের এই জন্যই আমাদের যে কোর্সটা, সেটা হচ্ছে এলমি, তাজবিদুল এলমি কোর্স এখন চলছে। মানে আমরা মাখরাজ, সিফাত এগুলো জানবো, ঠিক আছে? আমাদের এখন চলছে কিন্তু এলমি কোর্স, মানে তাজবিদের এলমি, মানে জানার বিষয়। এর পরবর্তী যখন আমরা একদম কায়দা শেষ করে ফেলবো, তারপরে লাস্ট অধ্যায় রয়েছে কাওয়াইদুল আরবি। ওটা হচ্ছে আরবি পড়ার গান, মূলত লেখা পড়ার জ্ঞান। ওখানে জবর দিয়ে, হারাকা দিয়ে, সুকুন দিয়ে, এবং লাস্টে কিছু আমাদের কি দেওয়া হচ্ছে, সূরা দেওয়া হয়েছে। তো ওই অনুযায়ী ওই সিফাত মাখরাজ ওই অনুযায়ী আমরা কি করবো, তাজবিদুল আহমালি, যেটাকে আমরা মাস্ক বলে, অনুশীলন ওখানে করব, প্র্যাকটিসটা, ঠিক আছে? আমলি যেটা আমরা পরবর্তীতে ওই সময় শিখবো, মানে সকল রুলস শিখে পড়া পড়ে। আমরা যখন যেটা করবো সেটা হচ্ছে এলমিটা করছে এখন, মানে শিখছি, মানে জানছি আর কি। তার পরবর্তীতে সব জানা হয়ে গেলে ওটা আমরা প্রয়োগ করবো। তো এর মাঝে মাঝে আমি কিন্তু প্রয়োগ করে দিচ্ছি বিভিন্ন শব্দ এনে, এটা শর্ট আর কি। একেবারে ফুল রূপে প্রয়োগ করবো আমরা কোথায়, যখন আমরা মাস করবো, সোরা মাস, হারাকাত দিয়ে, জবর দিয়ে, একদম যখন সূরাগুলো মাস করব, তখন এটা আমলি পর্যায়ে চলে যাবে। তো আমলি পর্যায়ে রোকন আছে, হ্যাঁ, আপনাকে কি কি, যখন আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, তার মানে আপনি আমল করছেন। তো এই আমল করতে হলে, বা যখন আপনি আমল করছেন, তখন আপনাকে চারটা বিষয়ের উপরে খেয়াল রাখতে হবে, এই রোকনগুলো আপনাকে ধরে রাখতে হবে। সেটা হচ্ছে ইখরাজু কুল্লু হারফিন মিন মাখরাজিহি, অর্থাৎ প্রতিটি হরফের তার নিজস্ব মাখরাজ থেকে কি করতে হবে, আপনাকে আদায় করতে হবে। যখন আপনি পড়ছেন বিসমিল্লাহ, এখন এই যে বি আপনি পড়লেন, দুই ঠোঁট থেকে উচ্চারণ করতে হবে, জিহ্বা এখানে কোনো কাজ নাই, জিহ্বা ইউজ করা যাবে না, আপনি গলা থেকে উচ্চারণ করতে পারেন, ওই দুই ঠোঁট থেকে আদায় করতে হবে। তার মানে মাখরাজ আপনাকে ঠিক জায়গায় রাখতে হবে, যখন আপনি তেলাওয়াত করছেন ওই বা দুই ঠোঁটেই রাখতে হবে। তারপরে ইআতাউহু হাক্কাহু মিনাস সিফাতিল আসলিয়া, অর্থাৎ হরফকে তার প্রকৃত হক সিফাতেও, সিফাতুল আসলিয়া প্রদান করা, মানে যেটা মূল সিফাত, যখন আপনি বা উচ্চারণ করবেন তখন আপনি বাতাস বা এমন পড়তে পারবেন না। যখন বাজ উচ্চারণ করবেন তখন আপনি কি করতে পারবেন না, জিহ্বার গোড়া উঁচু করে ব এমন পড়া যাবে না।
তার মানে ওর যে মূল সিফাত এটা কিন্তু প্রদান করে পড়তে হবে, বা এটা তার্কিক পাতলা করে জিহ্বার গোড়া নিচু করে পড়তে হবে, ব পড়া যাবে না বা। আপনি বতে ভ বলে আপনি বাতাস বের করতে পারেন না, বাতাস ধরে রাখতে হবে। তার মানে ওটা পড়ার সময় ওই সিফাতটা ধরে রাখতে হবে, বুঝতে পারছেন? তেলাওয়াত করার সময় এই রকম রাখতেই হবে। এরপরে এতাহু মুস্তাহাক্কাহু মিনাস সিফাতুল আরদিয়া। এখন সিফাতে আসলিয়া যেটা মূল সিফাত থেকে আরদিয়া অনেক সিফাত থাকে, ওইগুলোকে আপনাকে কি করতে হবে? আপনাকে ধরে রাখতে হবে। আর মোরাক্কব যুক্ত থাকা অবশ্যই, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে বিসমিল্লাহি, এখানে তাজবিদের বিধান কিছু রয়েছে, যেমন মাদ আপনাকে গুন্না প্রদান করতে হবে। এইগুলো যেগুলো মোরাক্কাবযুক্ত অবস্থায় পড়তে হয় তেলাওয়াতের সৌন্দর্য থাকে, বা অনেক বিষয় থাকে যেগুলো বাধ্যতামূলক, যেমন মাদ, এখানে আপনাকে সেই মাদটা কি করতে হবে? প্রদান করতে হবে। এই সবগুলোকে আপনাকে প্রদান করে তারপরে তেলাওয়াত করতে হবে। যখন আপনি বিস পড়বেন, এই বা উচ্চারণ করার সময় এই সবগুলো প্রদান করতে হবে, বুঝতে পেরেছেন? মাখরাজ কোথা থেকে, সিফাত কি, ওখানে সিফাত আর দেওয়া থাকলে সেটা প্রদান করতে হবে। তার মানে তেলাওয়াতের সময় সবগুলো ধরে, মানে চারটা রোকনে কি করতে হবে? প্রয়োগ করে তারপরে পড়তে হবে। এই প্রয়োগগুলো আপনাকে জানতে হবে। তার মানে আমরা মাখরাজটা জেনেছি, এরপরে সিফাত, সিফাতে আসলিয়া, আর দেয়া, এগুলো কি আমরা জানবো ইনশাল্লাহ। তো না জানলে মাখরাজটা আমরা সকলে পড়তে পারি, কিন্তু সিফাত আসলে আমরা সেভাবে না জানার কারণে বেশিরভাগ ভুল হয়ে যায়। তো আমরা ইনশাল্লাহ এটা আমরা সামনের সপ্তাহ থেকে আমরা বিস্তারিত শুরু করে দেবো ইনশাল্লাহ। তো এই যে আমলি অনুযায়ী আমি বললাম যে এই আমলি অনুযায়ী সকলের জন্য পাঠ করাটা কি হবে? ওয়াজিব পর্যায়ের। মানে আমল আপনার জানা ত্রুটি থাকতে পারে, কিন্তু আমলটা ঠিক রাখতে হবে। ঠিক আছে, আমলে কম বেশি করা যাবে না, একদম 100% থাকতে হবে। আচ্ছা, এখন তাজবিদ শাস্ত্রে আপনি কিভাবে দক্ষতা অর্জন করবেন, এখানে একটা কিছু টিপস দেওয়া হয়েছে। সেটা হচ্ছে তাজবিদ শাস্ত্রে যদি আপনি আপনি ভালোভাবে পারদর্শী অর্জন করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? নির্ভরযোগ্য তাজবিদ সংক্রান্ত কিতাব থেকে তাজবিদের আহকাম জানা এবং বুঝতে হবে। মানে যদি কোনো নির্ভরযোগ্য কোনো কিতাব থাকে, ভালো কিতাব, তাহলে সেই কিতাব থেকে জানতে হবে। তো এখন আপনার এই কিতাব থেকে তো আপনাকে বিশুদ্ধ উচ্চারণ শিখতে হবে না? এই যে এখানে সুন্দর করে করে দেওয়া হচ্ছে যে বিশুদ্ধ উচ্চারণে মাহের তথা বিজ্ঞ শায়েখ থেকে, মানে যিনি জানেন ভালো করে, সেই উচ্চারণ শিখতে হবে। মানে আপনি কিতাব রেখে দিলেন, কিন্তু আপনি হচ্ছে কি করতে পারেন না, ওটা কিতাব অনুযায়ী তো আপনাকে পড়তে হবে। মাখরাজ ওখান থেকে বলা হচ্ছে যে বা, বা গলার মধ্যখান থেকে আইন, তো ওটা কিভাবে পড়তে হবে? এখন লেখা তো আছে, পড়ার নিয়ম তো আপনি জানেন না, এই জন্য কোনো ওস্তাদ ধরতে হবে। এখন এই অভিজ্ঞ উস্তাদের তত্ত্বাবধানে থেকে মানে অধিক মাস যেটাকে বলা হয়, যেটাকে বাংলাতে বলা অনুশীলন, এর মাধ্যমে আপনাকে বিশুদ্ধ উচ্চারণকে নিজের স্বভাবে পরিণত করতে হবে। আপনার উচ্চারণ হয় না, কিন্তু আপনি ওইভাবে প্র্যাকটিস করে করে বিজ্ঞ শায়েক বা বিজ্ঞ যারা আছেন, বা আপনার যারা হচ্ছে উস্তাদ রয়েছেন, তাদের কাছ থেকে এভাবে শিখতে হবে। বারবার প্র্যাকটিস করে ওটা নিজের স্বভাবে নিয়ে আসতে হবে, যে আপনি স্বাভাবিক যখন তেলাওয়াত করবেন, ওটা যেন বা উচ্চারণের সময় অটোমেটিকলি যাতে ঠোঁটের সাথে মিলে যায়, ঠোঁট থেকে হয়, অটোমেটিকলি যাতে ওটা তার্কিক হয়, এটা স্বাভাবিক করে নিতে হবে। আর বেশি বেশি করে প্রসিদ্ধ কোরআদের তেলাওয়াত শ্রবণ করতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে আমি তো কোনো রুলসই জানতাম না, বুঝতে পারছেন? আমি কিন্তু এই রুলস জানার আগে মানে কোরআন পরিপূর্ণ বিশুদ্ধ করে পড়তে পারতাম, এই কারিদের তেলাওয়াত শুনে শুনে প্রচুর শুনেছি জীবনে, এবং হুবহু সেই অনুযায়ী এখন পড়তে পারছি। মানে তারা যেটা পড়ছে সেইভাবে, কিন্তু আমি রুলস জানি না, কোথায় তিন আলিফ কি জন্য দিতে হবে, এখানে কেন গুণনা করতে হবে, এখানে কেন কলকলা করতে হবে, কিছুই জানি না। কিন্তু ওটা অটোমেটিকলি হয়ে যাচ্ছে, ওইভাবে হুবহু করেছে। এই রুলস তো জানছে অনেক পরে। অ্যাডভান্স রুলসের আমার পড়াশোনা 1 বছর ধরা যেতে পারে শুরু হয়েছে। কিন্তু এর আগে থেকেই আমি 2 বছর আগে থেকে কি পারি, ওই কোরআদের মানে কারিদের, বিশেষ করে আফাসি, ওনার তেলাওয়াতটা, মানে ওনার তেলাওয়াতটা আমার খুবই কাজে দিয়েছে। ওনারটা প্রচুর শুনছি, কারি হিসাম আল হাররাজ, হ্যাঁ, তারপরে কারি সুদাইস, এনার তেলাওয়াতটাও আমার অনেক কাজে দিচ্ছে। এগুলো তেলাওয়াত আমি প্রচুর শুনতাম। তো আপনি যখন শিখবেন, বিশেষ করে সবাইকে অনুরোধ দেবো যে আপনারা যখনই ফ্রি পাবেন বা কখনো থাকবেন, বেশি বেশি তেলাওয়াত শিখবেন। আর তেলাওয়াত মানে শুনবেন। আর যখন তেলাওয়াত শুনবেন, তখন এই কোরআনটা একটু চোখ বুলে রাখবেন, যে কোথায় কিভাবে কি করছে, ওইটা আপনি অটোমেটিকলি ক্যাচ করতে পারবেন। যদি আপনি আলিফ বা তাসা পড়তে পারেন, তাহলে কোরআনটা দেখে দেখে একটু করার চেষ্টা করবেন। ঠিক আছে? হ্যাঁ, আর বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। যখন আপনি তেলাওয়াতটা শুনবেন, তখন কি করবেন? মুখে মুখে পড়ার চেষ্টা করবেন। হ্যাঁ, শুদ্ধ করার চেষ্টা অব্যাহত রাখতে হবে ওই সময়, যখন আপনি কোরআনটা শুনবেন, এবং নিজে নিজেও মুখে মুখে পড়বেন, এটা ট্রাই করবেন। আর তাজবিদ শাস্ত্রের রোকন হচ্ছে, এখন আমরা মূল বিষয়ে যাই, যে তাজবিদ শাস্ত্রের 3টি স্তম্ভের উপর মূল ভিত রয়েছে। সেটা হচ্ছে মাখরাজ, যেখান থেকে হরফ বাহির হয়। এই মাখরাজটা আমরা 17টি ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। তো এটা যদি নতুন কারো জয়েন হয়ে থাকেন কেউ, তাহলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারবেন। 2 নম্বর হচ্ছে সিফাত। সিফাত হচ্ছে
আরবি হরফসমূহ ওই মাখরাজ থেকে যে বের হলো ওটা কিভাবে বাহির করতে হবে, বৈশিষ্ট্য কিভাবে, এর গুণটা কি, কি বৈশিষ্ট্য বাহির করবে, কিভাবে করবে, এক কথায় সেটা হচ্ছে সিফাত। আমরা সামনের ক্লাসে এটা বিস্তারিতভাবে অনেক ক্লাস নিয়ে আমরা এটা শিখবো। এটাই মূলত বইয়ের বলা যেতে পারে যে 3 ভাগে, আপনার 6 ভাগের বলা যেতে পারে যে 4 ভাগ এই সিফাতের আলোচনায় রয়েছে, অনেক আর কি ডিপ। ওয়াকফ ইফতেদা এটা কিন্তু অনেকেই বুঝছে না যে ওয়াকফ ইফতেদা আবার সাধারণ কি। ওয়াকফ মানে শুরু, বিরতি দেওয়ার, ইফতেদা মানে শুরু করা, এটা সাধারণ রুলস। আমি যে দম ছাড়লেই ওটা ওয়াকফ হয়ে গেল, আবার শুরু করলে ইফতেদা না। আসলে ওয়াকফ ইফতেদা অনেক একটা ডিপ বিষয়, অনেক এলেম রয়েছে ওয়াকফ ইফতেদাতে। আপনি যেখানে সেখানে ওয়াকফ করতে পারবেন না, আবার যেখান সেখান থেকে আপনি কি করতে পারবেন না, শুরু করতে পারবেন না। এই যে আপনি যে রেওয়ায়ত পড়বেন ওই রেওয়ায়তে ওয়াকফ করার বিভিন্ন রুলস রয়েছে, সব রেওয়ায়তে সব জায়গায় রুলস মানে ওয়াকফ করতে পারবেন, এক এক রেওয়ায়তে এক এক জায়গায় ওয়াকফের নিয়ম, সেখানে ওয়াকফ করতে হবে, ঠিক আছে। আবার আপনি যখন ওয়াকফ করবেন, যখন ইবতেদা করবেন তখন মিলিয়ে মিলিয়ে পড়তে হবে, তাই না, একটানা পড়তে হবে, তখন মিলিয়ে পড়ার অনেকগুলো কায়দা রয়েছে। তো যখন আপনি ওখানে পড়বো, বা আপনি যদি গ্রন্থটা যখন পড়বেন মানে শেষ করবেন কোর্স শুরু করার আগে, আপনারা, আমি আবারও চাইবো, আবারও বলছি যে কোর্স শেষ করার আগে, এখান থেকে কোর্স শেষ করতে তো লং টাইম, তো আপনারা বইটা কয়েকবার পড়ে শেষ করবেন, না বুঝলেও এক কথায়। অনেকেই বইটা দেওয়া হয়েছে বা অনেকেই বইটা নিছে, তো কি করছে ওই সিফাত পর্যন্ত যে ওটা আর বুঝছে না ওই পর্যন্ত রেখে দিছে। এটা কিন্তু আপসেটের একটা বিষয়, এটা কখনোই করা যায়। আপনি কিছুই বুঝবেন না, এক কথায় যে আপনি বইটা পড়ে দেখা যায় 100% ভিতরে 20% বুঝবেন, ওইটাই আলহামদুলিল্লাহ। পরের বার পড়বেন দেখবেন যে আপনার 50% বোঝা শেষ, আপনি বুঝতে পারছেন, বুঝতে পারছেন। এর পরের বার দেখবেন যে 80% ক্লিয়ার, এখন এই 20% থাকবে। এটা উস্তাদের কাছ থেকে অনেক বিষয় থাকবে, এটা উস্তাদ না ছাড়া পারা যাবে না, তো সেইটা আমি তো রয়েছে, কিন্তু আপনাকে শেষ করতে হবে। আপনি যত পড়বেন, যেমন আমি যখন প্রথম যে একটা গ্রন্থ পড়ি সেটার নাম ছিল আল কাউলুস সাদিদ নামে একজন অনুবাদকৃত একটা গ্রন্থ, তাও সেটা সাধু ভাষায় লেখা, এত কঠিন ভাষায়। আমি বিশ্বাস করেন ওই বইয়ের আমি মনে হয় যে বলতে সিফাত যখন পড়ছিলাম কিছুই বুঝলাম না, কিন্তু শেষ করছি। ওই বইটা আমি অনেকবার পড়ছি, এমনও বই রয়েছে 5বার পড়ছি। তো এইভাবে আপনাকে কি করতে হবে, মানে ছেড়ে দেওয়া যাবে না, আপনাকে কি করতে হবে, আপনাকে কন্টিনিউ শেষ করে যেতে হবে, না বুঝলেও একবার, দুইবার, 3বার শেষ করতে হবে। দেখবেন যে অটোমেটিকলি আপনি আগে থেকে অনেক কি করতে পারছেন, ক্যাচ করতে পারছেন। এই জন্য যে কোর্স হচ্ছে এই অনুযায়ী আমি বইটা আস্তে আস্তে শেষ করব না, আপনি শেষ করেন, কোনো আপত্তি নেই, বইটা একবার টোটাল শেষ করে দেন, আবার করেন। হ্যাঁ, তাহলে কিন্তু আপনার যত শেষ করবেন, যতবার পড়বেন, আপনি বিশ্বাস করুন এই সিফাত বিষয়টা মুখস্থ করে ধরে রাখতে পারবেন না। আমি কিন্তু মুখস্থ করে হয়নি, সিফাতটা আমি কিন্তু মুখস্থ করিনি, ওই শুরুতে কয়েকদিন করছিলাম, ওই যা আবার ভুলে যাওয়া। সিফাত বিষয়টা কিন্তু আমি পড়ে পড়ে বারবার পড়ছে, শুধু পড়ছে আর কি, চোখ দিয়ে দেখে গিয়েছে, ওইটাই কাজ করে গেছে আমার, কিন্তু বারবার পড়ার কারণে ওটা মাথায় ঢুকছে। হ্যাঁ, আমি কিন্তু ওইভাবে যে যেমন কোরআন যেভাবে মাথা ঠেটকে ঠেটকে যেভাবে মুখস্থ করা হয় ওইভাবে কিন্তু মুখস্থ করা হয়নি। আপনাকে পড়লে এটা ক্যাচ চলে আসবে ইনশাল্লাহ। তো এটা ট্রাই করবেন। তো আমরা কি করব, এই আমরা মাখরাজ শেষ করেছি, সিফাত, ওয়াকফ, ইফতেদা, এবং লাস্টে কি রয়েছে কাওয়াইদুল আরবি, যেটা আমাদের আমলি, সেটা আমরা এই তাজবিদ শাস্ত্রের পরবর্তীতে আমরা শিখবো ইনশাল্লাহ। তো এখানে সুন্দর করে এক নজরে ইলমুত তাজবিদের একটা ছক দেওয়া হয়েছে। তাজবিদ শাস্ত্রের 3টে স্তম্ভ, যেমন মাখারুজুল হরুফ, সিফাতুল হরুফ, ওয়াকফল, ইফতেদা। হ্যাঁ, তো এখানে একটা হয়েছে, একটু আপনাদের দেখিয়ে দিই। এই মাখারিজুল হরুফের 5টা মূল স্থান, একটা হচ্ছে হালক, এখানে খ হয়ে গেছে, হ্যাঁ, এটা একটা একটু করে নেবেন। হালক এর 3টি মাখরাজ, লিসান, এগুলো আমরা তো পড়েছি, লিসান, সাফাতান, জাওফ, আল খাইসম, মোট 17টি মাখরাজ 5টি মেজর স্থান থেকে আসে। এরপর হচ্ছে সিফাত, যেটা আমরা শিখবো, সিফাতুল হরুফ এর প্রধান 2টা প্রকার, সেটা হচ্ছে সিফাতুল আসলিয়া আর একটা হচ্ছে আরদিয়া। আসলিয়া হচ্ছে যেটা মূল সিফাত সবসময় থাকে, সেটা হচ্ছে মোতাদদ্দা, যার বিপরীত প্রকার আছে, আর গয়রে মোতাদদ্দা, যার বিপরীত প্রকার নেই। মোতাদদ্দা 10টি সিফাত, এই জায়গাটা ওই যে কম্পিউটার কম্পোজ করছে ও এইভাবেই তুলে রাখছে, আমি ছিলাম না ওই টাইমে করছে, এখানে 10টি মাখরাজ লিখে ফেলছে। হ্যাঁ, তো মেজাজটা খুবই খারাপ হয়েছিল এটা ছাপানোর পরবর্তীতে। এখানে সিফাত হবে, হ্যাঁ, 10টি সিফাত এবং 10টি মাখরাজ, এই সরি 9টি সিফাত। এখানে আপনাদের বইতে যারা আছে এটা একটু করে নেবেন। হ্যাঁ, কিছু কিছু বিষয় শুরুতে কিছু কম্পোজের বানানোর ক্ষেত্রে প্রথম সংস্করণীতে সাধারণত এটা একটু ত্রুটি থাকে, তো দ্বিতীয় সংস্করণীতে এটা কালেক্ট করে নেওয়া হচ্ছে। তো আপনারা এখানে করে নেবেন, এখানে 9টি সিফাত দিবেন, হ্যাঁ, 10টি সিফাত, ঠিক আছে। আর এখানে হালক, খনা। তো এটা আমরা শিখবো প্রথমে, যে মোতাদদ্দার 10টি মাকড়া শিখবো এবং পরবর্তীতে গয়রে মোতাদদ্দার 10টি মাকড়া শিখবো। এরপরে আরদিয়া, যেটা অস্থায়ী, সবসময় থাকে না, যেমন মাদের ব্যাপক আলোচনা রয়েছে, তাফকিম, তার্কিক, স্থায়ী অস্থায়ীভাবে কিছু আমাদের মোটা পাতলা করতে হয় হরুফে। তারপরে নুন সাকিন তানমিনের ব্যাপক একটা হুকুম রয়েছে মিম সাকিনের, এটা আমরা শিখবো। এবং আলাকাতুল হরুফ, এটা কিন্তু একটু অ্যাডভান্স টাইপের, বেশিরভাগ বইতে থাকে না,
এটা একটা ইম্পর্টেন্ট একটা বিষয় সাবজেক্ট, এটা আমরা শিখবো হচ্ছে কোথায়, হচ্ছে আলাকাতুল হরফ, হরফ সম্পর্কের ভিতরে। আর একটা হচ্ছে আল ইফতেদা ওয়াল ওয়াকফ, ওয়াকফ ইফতেদা একটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে সাধারণত অত শখের ভিতরে ঢোকানো যায়নি। ইফতেদা সাধারণত দেওয়া হয়েছে যে সব জায়গায় আপনি ইফতেদা মানে শুরু করতে পারবেন না, যেখানে শুরু করতে পারবেন সেটা জায়েজ, আর যেখানে পারবেন না সেটা গয়রে জায়েজ। আর ওয়াকফ মানে সব জায়গায় আপনি ওয়াকফ বিরতি দিতে পারবেন না, যেখানে দিতে পারবেন সেটা জায়েজ, আর যেখানে পারবেন না সেটা হচ্ছে গয়রে জায়েজ, এক কথায়। কিন্তু এর ভিতরে অনেক প্রকার রয়েছে, যেমন ওয়াকফের পদ্ধতি আছে 5টা: সাকিন, ইসকান, এবদাল, রম, ইসমাম। আবার প্রকারভেদ রয়েছে, হ্যাঁ, অর্থ ব্যাকরণগত প্রকারভেদ রয়েছে, অকফুল কাফি, অকফুল তাম, অকফুল হাসান, অকফুল কাবি। আবার প্রকার ওই দিক থেকে আবার প্রকার রয়েছে, মানে অকফের প্রকারভেদ ইসের দিক থেকে আপনার সেটা হচ্ছে যেমন আপনার অকফে ইখতিয়ারি, অকফে ইখতেবারি, অকফে ইস্তেররি, তারপর অকফে ইন্তেদরি। ইখতিয়ারি হচ্ছে ইস্তাদিন ওয়াকফ, যেখানে আপনি ইস্তাদিন ওয়াকফ করবেন সেখানে আপনার বিভিন্ন প্রকার রয়েছে, যে আপনি ইস্তাদিন যদি ওয়াকফ করেন তাহলে আপনার অর্থ এবং ব্যাকরণগত দিক থেকে ওই যে বললাম সেটা হচ্ছে কাফি, তাম, এগুলোর বিভিন্ন রয়েছে ওখানে, সুন্দর করে ধারাবাহিক আলোচনাগুলো রয়েছে। এই সাইডের কত রয়েছে আর কি, বুঝতে পারছেন? এখন আপনি ইফতেদা যখন শুরু করবেন তখন আপনাকে শুরুতে আউযুবিল্লাহ বিসমিল্লাহর হুকুম রয়েছে, এটার আলোচনা নবম অধ্যায়ে আছে। তারপর ইফতেদা শুরু করলে আপনাকে মিলিয়ে মিলিয়ে পড়তে হবে। কাওয়াইদুল ওয়াসল, মিলিয়ে পড়ার যে কায়দা, এটা কিন্তু ব্যাপক একটা ওখানে রুলস রয়েছে। মিলিয়ে পড়তে গেলে কোথায় কি করতে হবে সুন্দর করে ওখানে বর্ণনা করা রয়েছে। তার মানে এখানে একটা ব্যাপক সাবজেক্ট। ওয়াকফে ইবতেদা নিয়ে মোট বলা যেতে পারে 1 2 3 তিনটা অধ্যায় আছে শুধু এই টপিকের উপরে, তিনটা অধ্যায়, খেয়াল রাখবেন। তো আর সিফাত নিয়ে 2টা অধ্যায়, তো 2টা অধ্যায় বড় বড় আর কি। তো আপনারা লাস্টে এটা রয়েছে, লাস্টে কিন্তু খুব ইম্পর্টেন্ট। মাখরা সাধারণত সহজ, কিন্তু 83 পৃষ্ঠাদের সিফাত নিয়ে শুরু হয়েছে একদম লাস্ট পর্যন্ত। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, অ্যাডভান্স ওখান থেকে শুরু হয়েছে। আপনারা একটু এটা পড়ে নেবেন ইনশাল্লাহ। মানে আপনারা শেষ করবেন, ক্লাস কখন শেষ হবে, কোর্স বই শেষ হবে ওটা বিষয় না। আপনি বই শেষ করে নিলে, কয়েকবার শেষ করে নিলে আপনার এই কোর্সে তখন বোঝাটা সহজ হবে। কিন্তু আপনি যদি নতুনই এটা পড়েন তাহলে এই ক্লাসে একটু কঠিন হয়ে যাবে। আর আগে থেকে ওটা পড়ে রাখলে কি হবে, আপনার এই ক্লাস এসে সহজ হবে, সহজে মাথায় ঢোকাতে পারবেন। এই যে আপনাদের সমস্যা হচ্ছে কোথায়, যে আপনার কঠিন মনে হচ্ছে কি কারণে, আর আপনি ক্লাসের আগে ওটা দেখে আসেননি, যেহেতু আপনার বই হাতে চলে এসেছে, বই আছে হাতে, তাই না? যদি থাকে তাহলে আপনি কি করবেন, ওইটা দেখে আসবেন বা বইটা একেবারে শেষ করবেন কয়েকবার, তাহলে ক্লাসে সহজ হবে। আপনার একবারেই কি দুইবারেই কিন্তু ক্যাচ হবে না, কয়েকবারে ক্যাচ হবে, মানে মাথায় ধরবে আর কি। এই সিফাত বিষয়টা কয়েকবার লাগবে আপনাকে, বুঝতে পারেন? আপনি যতই ট্যালেন্ট হোক না কেন, সিফাত সবাই ধরতে পারে না। যদি ভালোভাবে ধরতে হয় তাহলে কয়েকবারে আপনাকে ক্যাচ করতে হবে, ঠিক আছে? তো ইনশাল্লাহ এইভাবে আপনারা চেষ্টা করবেন। আর আগামী ক্লাসে আমরা কিন্তু একেবারে সিফাতে চলে যাব। আর যারা আছেন আপনাদের বলছি যে আমরা আগামী ক্লাস থেকে আমাদের ক্লাসের টাইম টেবিলটা কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আমরা আধা ঘন্টা পরে পড়বো আর কি। আমাদের বাংলাদেশে 9:30, ইন্ডিয়াতে 9টায় থাকবে ক্লাস। আর আপনাদের ওই রোলসটা দেওয়া হবে, টাইম টেবিলটা, যে কানাডা আমেরিকাতে আধা ঘন্টা ওই হিসেবে পিছিয়ে ওইটা দেওয়া হবে। তো তাজবিদ শাস্ত্রের কিছু মৌলিক পরিভাষা আসলে আমি শুরু থেকে কিছু দিয়েছিলাম, আর যেখানে আপনারা এগুলো পড়ছেন কিনা জানি না, এগুলো কিন্তু পড়ে নেবেন, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তাজবিদ শাস্ত্রের কতিপয় মৌলিক পরিভাষা এখানে নুন হয়ে গেছে, হ্যাঁ, তাজবিদ হবে। তো তাজবিদ মানে সুন্দর করা, মুজাবিদ মানে যিনি তাজবিদ শাস্ত্রে পারদর্শী, আমি একটু সংক্ষেপে বলেছি। তারতিল মানে যেটা বিশুদ্ধ উচ্চারণ করে, সর্বোচ্চ এবং সর্বোত্তম স্তর আর কি, সর্বোচ্চ স্তর। তেলাওয়াত মানে কোরআন পাঠ করাকে তেলাওয়াত বলা হয়। তর্জ মানে গতি বা ঢং, মানে গতির ঢংকে তর্জ বলা হয়, হ্যাঁ, পদ্ধতি, মানে কোন গতিতে কোন ঢঙে তেলাওয়াত করা হচ্ছে এটাকে তর্জ বলা হয়। আর কেরাত মানে এটা তো পাঠ করা, সকলে জানি। কারি মানে যিনি পাঠ করেন। তো কারির এখানে 2টা অর্থ। আমরা যদি কোরআন তেলাওয়াত করি তাহলে সকলেই কারি, আম দিক থেকে সকলেই কারি। কিন্তু এই কারি উপাধিটা খাস হিসেবে ব্যবহার হয় যারা কেরাত শাস্ত্রে বিশেষজ্ঞ। এক কথায় যারা এদের 10 ইমামের 20 কেরাতটা আয়ত্ত রয়েছে, যারা পারদর্শী, এদেরকে কারি বলা হয় সাধারণত। এদেরকে কারি, বা এক কথায় বা আরও বলা যেতে পারে যারা তাজবিদ দিয়ে পরিপূর্ণভাবে শুদ্ধরূপে 100% কোরআন তেলাওয়াত করতে পারে, এদেরকেও কারি বলা হয় এক কথায়, যারা বিশুদ্ধ কোরআন উচ্চারণ করতে পারে। রাওয়ায়াত মানে বর্ণনা, যেমন ইমাম হাফস যে রাওয়ায়াতটা বর্ণনা করেছেন, মানে ইমাম আসেমের যে রাওয়ায়াতটা আছে কিভাবে কোরআন তেলাওয়াত করেছে, ওটা হাফস বর্ণনা করেছে। ওই যে হাফস যে কোরআনটা বর্ণনা করেছে যে এটাকে বলা হয় রাওয়ায়াত। আর যিনি বর্ণনা করেছেন তাকে রাবি বলা হয়, মানে রাবিকে বলা হয় যিনি বর্ণনা করেছেন। ওই হাফস হচ্ছে রাবি, আর হাফসের বর্ণনাকৃত তেলাওয়াতটা হচ্ছে রেওয়ায়াত, মানে কোরআন যে বর্ণনা করেছেন ওটা রেওয়ায়াত, ঠিক আছে? আর সনদ মানে যিনি বর্ণনা করেছেন তার সে রাবিদের তালিকা, যেমন হাফস বর্ণনা করেছেন আসেম থেকে, আসেম কার থেকে বর্ণনা করেছেন, সালেম থেকে, সালেম কার থেকে, আব্দুল ইবনে মাসুদ থেকে, আব্দুল ইবনে মাসুদ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম থেকে। এই যে সনদটা, মানে এই ধারাবাহিকতা, কে কার থেকে,
তো এটাকে বলা হয় আরবিতে সনদ। এভাবে হাদিসে রয়েছে কলা হাদ্দাসানা অমুক, কলা হাদ্দাসানা কলা আকবর না অমুক, হ্যাঁ, এইভাবে সনদ আসছে যে এর থেকে এ বর্ণনা করছে, এ থেকে এর শুনছে, এ থেকে এ পড়ছে, এইভাবে আর কি, এটাকে সনদ বলা হয়। কায়দা মানে এক কথায় নিয়ম কানুন, এটা খেয়াল রাখবেন যে যখন কোনো কিছু কায়দাকে নিয়ম কানুন বলা হয়। আর তরিক মানে পথ পদ্ধতি এক কথায়। এই মাস্ক বিষয়টা খেয়াল রাখবে যে মাস্ক করতে হবে মানে অনুসরণ করতে হবে, কোনো কিছু দেখে দেখে ওইভাবে প্রচেষ্টা চালাতে হবে, এটাকে মাস্ক বলা হয়। সহি মানে শুদ্ধ, আমরা তো জানি হরুফ মানে বর্ণমালা, আর হেজা মানে কিন্তু বানান, হ্যাঁ, হেজা মানে বানান। আরবি যে হেজা, এই বানানটা কিভাবে করতে হবে, হরফুল হেজা মানে বানান রূপকে হরফুল হেজা বলা হয়। মান্তিক মানে বাকশক্তি, আর মাখরাজ মানে বের হওয়ার স্থান, এটা তো আমরা জানি। সিফাত মানে গুণ বা বৈশিষ্ট্য, আরবি হরফের উচ্চারণে গুণ। আর ফাথা কাসরা দম্মা এখানে পরপর আছে এক কথায়, এগুলো হচ্ছে আরবি পরিভাষা। এই ফাথাকে আর বাংলাতে মানে ফার্সি পরিভাষায় বলা হয় জবর, কাসরাকে বলা হয় জের, আর দম্মাকে বলা হয় পেশ। তো আমরা জবর জের পেশে অভ্যস্ত, কিন্তু আরবে এবং বিশেষ করে ইউরোপ আমেরিকাতে এই অঞ্চলে এরা আরবিটা ইউজ করে। ওরা ফাতহা বোঝে, কাসরা বলে, দম্ম বলে, আমরা কিন্তু বুঝতে পারবো না। আর জবর জের পেশে এটা ফার্সি পরিভাষা। তো আমরা দুইটাই শিখবো। আমি যখন মনে করে বলবো যে ফাতহা মানে, তখন ক্যাচ করে নিতে হবে ফাতহা মানে জবর। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবেন। তানবিনটা ঠিক আছে, দুই জবর দুই জেরকে তানবিন বলে। তবে দুই জবর আরবিতে আমরা বলি দুই, বাংলাতে দুই জবর বলে, কিন্তু আরবিতে বলে ফাতহা তাইন। তাইন এটা হচ্ছে দ্বিবচনের একটা সিগা, কাসরা তাইন মানে দুই বিষয়কে এই সিগা দ্বারা এই করা হয়। দম্মাতের মানে দুইটা পেশ আর কি এক কথায়। হারাকাত মানে নড়াচড়া করা, মানে জবরজের কাজটাই হচ্ছে হারাকা, মানে জবরজের পেশ হচ্ছে হারাকা। এই জবরজের এই যে এটা কিন্তু হচ্ছে স্বরবর্ণের ই আর কি, মানে আলিফ ওয়া এবং ইয়া, জবরটা হচ্ছে আলিফের স্থলাভিষিক্ত, মানে শর্ট রূপ আর কি, বুঝতে পেরেছেন। এটার মাধ্যমে হরফ উচ্চারণ করা যায় সহজে। আর সুকুন মানে যেখানে জবরজের থাকে না, যেটা খালি সেটাকেই বলে সুকুন। আচ্ছা, যেটার আরবি গ্রামাটিক্যাল পরিভাষা হচ্ছে যজন। আচ্ছা, এরপরে তাফখিম। তাফখিম অর্থ মোটা করা, মানে এক কথায় আমরা যেটাকে ফার্সি পরিভাষায় পোর পড়েছি, যে এটা পোর করে পড়তে হবে, পোর এটা হচ্ছে ফার্সি, এটার আরবি হচ্ছে তাফকিম, আমরা তাফকিম পড়বো, হ্যাঁ। এটা তাফকিম করতে হবে মানে মোটা করতে হবে। আর এর উল্টা হচ্ছে তার্কিক মানে পাতলা, এটাকে ফার্সি পরিভাষায় বারিক বলা হয়। বারিক বারিক বলবো না, আমরা কি বলবো, তার্কিক পড়বো, ঠিক আছে। তাফকিম তার্কিক মানে মোটা পাতলা এক কথায়। অসল মানে মিলিয়ে পড়া, মানে বিরতিহীনভাবে মিলিয়ে পড়াকে বলা হয় অসল, মানে ওয়াকফ না করে একবারে মিলিয়ে পড়া, এটা অসল। আর ওয়াকফ মানে বিরতি দেওয়া ফেলা, এটাকে ওয়াকফ বলা হয়। আর নাবর মানে কণ্ঠস্বর উঁচু করে পড়া, হ্যাঁ, এটা একটা আধুনিক রুলস, এটা আমরা আলোচনা করব। আর লাহানের দুইটা অর্থ, একটা হচ্ছে সুর বোঝায় কোন লাহানে পড়া হচ্ছে, আর একটা হচ্ছে লাহান অর্থ ভুল, হ্যাঁ, ভাষাগত ভুলকে লাহান বলা হয়। আর আসলি আর ফারে, আসলি মানে মূল বিষয়কে, যে আমরা বলি না আসল, আপনি আসল কথায় আসেন মানে মূল কথায় আসেন, এটা আরবি শব্দ। আর ফারআই এর বিপরীত মানে শাখা, মানে মূল না, শাখাগত বিষয়কে বলা হয় ফারআই। সোয়াল মানে প্রশ্ন করা, আপনি কোনো বিষয়ে যদি প্রশ্ন করেন এটাকে বলে সোয়াল। আর আপনি যদি কোনো বিষয়ে আপত্তি করেন তাহলে সেটাকে বলে ইসকাল, হ্যাঁ, ইসকাল বলা হয়। আর আসমুল খাত মানে লিপি পদ্ধতি, রসুম বলা হয় যেটার মূল উচ্চারণ, যে র সিন মিম, এখানে খাত খয়ের উপরে যে ফোটা নোটকে আছে এটা কিন্তু রসম না, খেয়াল রাখবেন। মানে মূল যে বিষয়টা, এটা তো পরে আসে, জবরজের রসমের ভিতরে অন্তর্ভুক্ত না। এরপরে হাকিকি মানে মূল বিষয়। আর এর বিপরীত মাজাজি মানে রূপক, এটা সাধারণত উসুলে ফিকে এটা আলোচনা হয়, এখানে দরকার নাই। তাহকিক মানে অনুসন্ধান করা। আর মহাক্কিক মানে যিনি অনুসন্ধান করেন তাকে বলা হয় মহাক্কিক, বিজ্ঞ লোক। তারিফ মানে পরিচয়। আর মাওদু মানে আলোচ্য বিষয়। হুকুম মানে বিধিবিধান। রকম মানে ভিত্তি, খোড়া মানে আপনার গোড়া, খুঁটি, পিলার, এটাকে বলা হয় রকম। এটা হচ্ছে আপনার পরবর্তী সামনে বিশেষ করে এই পরিভাষাগুলো কিন্তু ঠোঁটস্থ করবে, এটা মানে এই, এটা মানে এই, এটা ঠোঁটস্থ করলে পরবর্তীতে আপনার দেখা যাচ্ছে আমি বলবো ফাতহা, আপনি ফাতহা বুঝলেন না, আমি বলবো তাফকিম করতে হবে। এখন তাফকিম কি আপনি বুঝছেন না, পরিভাষা জানা নেই। পরিভাষা জানা থাকলে তখন আপনার মাথায় চলে আসবে যে তাফকিম মানে মোটা করতে হবে, ঠিক আছে। তো এইগুলো আপনার কি করতে হবে, শুরুতেই ঠোঁটস্থ করে নিতে হবে যদি আপনি ভালো করে শিখতে চান। তো আজকে আমাদের এই পর্যন্তই ক্লাস ছিল, বা আমাদের এলমত তাজবিদ, এবং এই অংশটা একটু বুঝিয়ে দিলাম যদি কোনো বিষয়ে আপত্তি থাকে। তো আজকের ক্লাসে আমরা এলমত তাজবিদ সম্পূর্ণরূপে আমরা শেষ করলাম। তো আজকের ক্লাসে যদি কোনো প্রশ্ন থাকে এলমত তাজবিদ, এবং এই যে আমরা এখানে যে তাজবিদের যে পরিভাষা এগুলো করলাম, এই পরিভাষায় যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে এখনই করতে পারেন, আমরা ক্লাস শেষ করে দিব।